আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আজকে দেখাবো কাচ্চি বিরিয়ানি গরুর গোস্ত দিয়ে। আমি চাইলটা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, ধুয়ে আলাদা একটা পাত্রে একটু লবণ আর তেল দিয়ে বিরিয়ানিটা বানাইছে, কিন্তু খাইতে পারি নাই। কি দুঃখ, এত ঝাল হয়েছে বিরিয়ানিতে। গরুর গোস্তটা মশলা দিয়ে ভালোভাবে এটা রান্না করা হয়ে গেছে। তারপরে একটা পাত্রের মধ্যে একটু নিচে তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমি সুন্দর করে আগে ভাতটা দিব, তারপরে গোস্ত দিব, তারপরে আপনারাকে দেখাচ্ছি কিভাবে এটা দমে দিব। তা আপনারা রান্না করে খেয়ে দেখেন। আমার এটা বাসমতি চাল দিয়ে রান্না করছি। মজা এসে ঠিকই, কিন্তু খাইতে পারলাম না। তোমার মুখে ঝাল লাগছে, আমি কি করবো? আমি তা তো কাঁচামরিচ দিতে আমার মনেই নাই, ভুলেই গেছি। ভাতটা দেওয়ার পরে আমি ওপরে আবার গোস্তগুলো দিয়ে দিব, আমার রান্না করা সব গোস্ত। এই যে এটার মধ্যে সব কিছু দিয়ে আমি রান্না করে রেখেছি আগে থেকে। তারপরে সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি সময় পাই না ফেসবুক বা ইউটিউবে আসতে, অনেক কাজ হয়ে গেছে তো আমার। এর জন্য মাঝে মধ্যে আসি, মাঝে মধ্যে আসি না, এই হলো অবস্থা। সাদা দেখাচ্ছে কেন? এটা দেখাচ্ছে না কেন? তো এখানে দেখা এটা। এর মধ্যে আমি আলু আর গরুর গোস্ত একসাথে সব কিছু রান্না করে দিয়েছি। তারপরে উপরে আমি আবার ভাতগুলো দিয়ে দিলাম বাসমতি চালের, দিয়ে সুন্দর করে পুরোটা সমান করে দিয়ে উপরে আবার একটু গোস্ত দিয়ে দিব, যেন দেখতে সুন্দর লাগে, সবগুলো লাল না হয় আর সবগুলো সাদা না থাকে। তো হ্যাঁ, এটা হচ্ছে ওপরে আবার একটু দিয়ে দিলাম, দিয়ে চেপে চেপে সমান করে দিব সব কিছু এটার মধ্যে দিয়ে দিলাম আমি। গোস্তটা তো আপনারা তো সবাই জানেন কিভাবে রান্না করতে হয়। এটার মধ্যে আমি বেশি কিছু দেই না, আদা রসুন বাটা, মরিচ, জিরা, গরম মশলা সব এগুলো দিয়েই রান্না করছি। আর দই দিয়ে একটু মাখায় রাখছিলাম আগে, আদা রসুন আর দই দিয়ে। একটু গুঁড়া দুধ একসাথে দিয়ে সব ম্যারিনেট করে মাখায় রেখে রান্না করছি। রান্না করার পরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে এই যে আমি নন স্টিলের প্যানে বসায় ঢাকনা ভালোভাবে দিয়ে আমি বন্ধ করে অনেক সুন্দর হয়েছে। রান্না করা হয়ে গেছে অলরেডি। এখন খালি খাইতে হবে। খেতে হবে। কিছু বলবা? আসো। কি সুন্দর হয়েছে, কিন্তু আমি খাইতেই পারলাম না। আবদুল্লার একটু ঝাল হয়ে গেছিলো আবদুল্লার জন্য, এই জন্য সেদিন খাইতে পারে না, কিন্তু পরে খাচ্ছে আর কি। খাচ্ছি আমি, কি খাচ্ছি? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। এ পর্যন্তই, দোয়া করেন।